বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালোই আছি। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল রান্নাঘর থেকে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করছি না করছি সবটাই দেখাচ্ছি। দেখো, এখানে হচ্ছে ডালের বড়া, আর এই যে শাক হয়েছে, শাকটা হয়ে গেছে আমার। আর এখানে হচ্ছে একটা মিক্সড ভেজ। এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগে, দুর্দান্ত। তো এগুলো হয়েছে, আর আরেকটা হবে, দেখাচ্ছি তোমাদেরকে সেটাও। ডালের বড়া, তো বন্ধুরা, হঠাৎ করে যাচ্ছি কোথায়? চলো দেখবে কোথায় যাচ্ছি, এখনই বলবো না, একটু পরেই জানতে পারবে কোথায় যাচ্ছি। হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে, বেরিয়েও পড়েছি, বেশ আনন্দে আছি। হ্যাঁ, কারণ অনেক দিন যাইনি সেখানে। না না, বলে দিই, এক্সাইটমেন্ট থামছে না। আসলে যাচ্ছি দিদির বাড়ি। আমি দিদির বাড়ি যেতে খুব ভালোবাসি। তো চলো দিদির বাড়ি গিয়েও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, ছেলের ভাগ থেকে চকলেটের ভাগ বসিয়ে দিয়েছি। মাসি দিয়েছে। হ্যাঁ, এগুলো হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য। চায়ের আগে এগুলো খেয়ে তারপরে চা করবা। কই প্রপোজ করো? এটা প্রপোজ করা হলো নাকি? হ্যাঁ বন্ধুরা, তো হঠাৎ করেই চলে এসেছি দিদির বাড়ি। আর এসে এই দেখো, চা দিয়ে খাওয়ার জন্য কত কিছু করেছে। এখানে আছে বেগুনি, এখানে মাছের ডিমের বড়া, আর এদিকে ডিম সেদ্ধ, এদিকে তো মিষ্টি আছে। আর সেগুলো এদিকে খাচ্ছিলাম। আর তারপরেই হচ্ছে চাটাকে, এই যেটা রাত্রে মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তো এইখানটাতে এসে খেতে বসে গেছি রাত্রের খাবার। তো রাত্রের খাবার মেনুতে দেখছো কত কিছু রয়েছে। আর এখানে হয়েছে মাটন। মাটন কার কার ভালো লাগে কমেন্ট করো, কমেন্ট করে জানাও। আর রান্নাগুলো, খাবারগুলো প্রত্যেকটাই দুর্দান্ত হয়েছিল, প্রচণ্ডই ভালো হয়েছিল, খুব স্বাদ লেগেছে খেতে। আর আমার এই ব্লগগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর সবাই ভালো থেকো, টাটা।